কালকে আমার মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে গেলাম। আর যেটা সে সবসময় করে, সে বাহিরে একটু চুপচাপ থাকে। অন্যদেরকে একটু অবজার্ভ করে। কিন্তু সাডেনলি সে কোলে যায় না বা সে বাসায় যত খেলাধুলা করে, বাইরে গেলে সে একটু দেখে যে অন্যরা কেমন বুঝার চেষ্টা করে। কিন্তু নিজের যে রূপ চিল্লাচিল্লি, লাফালাফি সেটা সে করে না। আর এটা আমার মনে হয় অনেক বাচ্চাদের ক্ষেত্রেই হয় যে দেখা গেল বাসায় একটু দুষ্টুমি করে, বাইরে খুবই চুপচাপ ভদ্র থাকে। আর সে বাইরে অন্যদের কোলেও অত যাইতে কমফোর্টেবল না। সে ভয় পায়, কান্নাকাটি করে। তো একটা জিনিস চিন্তা করলাম যে এই একই বাচ্চা, সে কিন্তু আমাদের সাথে যখন থাকে তার পুরা আলাদা একটা রূপ আমরা দেখি। দেখতেছি যে সে খেলতেছে, সে লাফালাফি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, স্টান্ট করতেছে, এইটা করতেছে, মানে ভয়ের মানে সে যে ভয় নাই এটা আমরা ফিল করি। আচ্ছা তার কি একটু ভয় লাগে না? সে যে এই যে লাফ দিতে চাচ্ছে, সে একটা জিনিসের উপর দাঁড়াইতে চাচ্ছে, তার কি একটু ভয় লাগতেছে না? তো সে আসলে কি সিকিউর ফিল করে যে সে তার বাবা-মার সাথে আছে। সে জানে যে এই মানুষ ২ টা আছে, আমি একটু খেলা করি, আমি একটু দুষ্টামি করি। সেই একই মানুষটা, সেই একই বাচ্চাটা যখন বাইরে যায়, সে সেই সিকিউরিটিটা পায় না। তো আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগে যে আচ্ছা একই তো মানুষ, আমরাও মানুষ বা যারা ওই স্ট্রেঞ্জ মানুষকে দেখতেছে ওরাও তো। কিন্তু এই আমার উপর যে সে এত ট্রাস্ট করতে পারতেছে, আমি যখন বাইরে যাচ্ছি, রাতের বেলাও বের হইলে ও হচ্ছে আমার কাছেই থাকতেছে, বুকের মধ্যে লেগে থাকতেছে। সে জানে যে আব্বু তো আছে, আব্বু তো আমাকে আ তার বেস্টটাই দেয়ার চেষ্টা করবে। যে এই যে একটা মানুষ সে আমাকে দেখে আমার উপর যে ট্রাস্ট করতেছে, এটা আসলে এই বিশ্বাসটা কিন্তু আসলে অর্জন করতে হয়। তারপর সে যে বাসায় যখন থাকে, সে যে এত ফ্রিলি খেলতে পারে, দুষ্টামি করতে পারে, চিল্লাচিল্লি করতে পারে। কিন্তু বাইরে কিন্তু সে এই কঠিন দুনিয়াটা দেখে যে আচ্ছা দুনিয়াটা তো অনেক কঠিন। কিন্তু ওই যে বাবা-মার সাথে থেকে, আমাদের সাথে থেকে সে অনেক সিকিউর ফিল করে। তো এটা কিন্তু আসলে একটা গভীর জিনিস আর এটা কিন্তু এই ট্রাস্টটা কিন্তু অর্জনও করতে হয়, তাই না? যে একটা বাচ্চার কাছেও আপনি ট্রাস্টওর্দি। আর এটার জন্য কিন্তু প্রত্যেক প্যারেন্টস কে সময় দিতে হবে। এখানে যদি আপনি সময় না দেন, তাহলে এই বিষয়টা, এই ট্রাস্টটা কমে যাবে। আর একটা সময় হয়তো এটি একটু যদি বড় বাচ্চার কথা চিন্তা করি, এখন আমার বাচ্চার বয়স হয়তো ১.৫ বছর। এটা যাতে আমি চেষ্টা করব আমার সাইড থেকে বা সবার চেষ্টা করি এই ট্রাস্ট যাতে সবসময় বাবা-মার ক্ষেত্রে থাকে, সবার আগে। মানে তার স্কুলে গেল, তার কোনো প্রবলেম হচ্ছে, তার কোনো সমস্যা থাকতে পারে। সে যাতে ১ম এ এসে আমাদেরকে বলে instead of অন্যদেরকে বলো। আর এটা আমি সবসময় খুবই এনকারেজ করি যে আসলে বাচ্চা যদি বড় কিছু চায়, ধরেন আচ্ছা আব্বু ধরো কালকে মালয়েশিয়া চলো। আমি দিতে পারব না, আমি বলে দিব। কিন্তু সে যাতে আমাকে বলে তার মনের ইচ্ছা কি সে হয়তো মনে ইচ্ছা জাগতেছে মালয়েশিয়া যেতে। এইটা যাতে সে বলতে পারে রাদার দ্যান সে যাতে চুপ থাকে। আর আমি যদি এসব ধমক দিয়ে দেই, না তোমার কোনো ইচ্ছা আমাকে বলা যাবে না। তোমাকে আগে নিজে টাকা কামাইতে হবে, তারপরে হ্যান-ত্যান করতে হবে। তাহলে হয়তো সে একটা সময় আর বলবে না। সো আমি এজ এ প্যারেন্ট এটা মনে করি যে এই বাচ্চাদের এই ট্রাস্ট অর্জন করাটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। আর এখন কিন্তু এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু হচ্ছে অনেক সময় আমরা দেখি যে বাচ্চারা নিজেদের কথা ফ্রেন্ডদেরকে আগে বলে, আর বাবা-মাকে পরে বলে। কিন্তু আগেই কিন্তু প্যারেন্টস কে বললে এট লিস্ট আমি বুঝতে পারবো তার মাথায় কি চলতেছে, তাই না? তো এটা খুবই ইম্পোর্টেন্ট এজ এ প্যারেন্টস যে আপনি যত বেশি সময় দিবেন, ততই আপনি কিন্তু আপনার বাচ্চার ট্রাস্ট টা অর্জন করতে পারবেন।